হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের হাঁসের খামারের আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা বেশ অনেকটা পরিমাণে ধান কিনেছি। হাঁসগুলোকে যেহেতু বেঁধে রেখেছি, হাঁসগুলোকে ধান খাওয়াতে হবে। তো এখানে খামারের দরজা খোলার সাথে সাথে আমার ভাই দেখতে পেল দুইটা হাঁস কিভাবে যেন পানির বালতিতে পড়ে গেছে। আর একটু পর যদি আমরা আসতাম তাহলে হাঁসগুলোকে আর বাঁচানো সম্ভব হতো না। হাঁসগুলো মনে হয় দুর্বল ছিল, সেজন্য পানির বালতিতে পড়ে আর উঠতে পারছিল না, একদম ডুবে যাচ্ছিল। সেজন্য হাঁসগুলোকে তাড়াহুড়া করে আমার ভাই উঠালো। আর এদিকে হাঁসগুলোকে খাবার দেওয়া হবে, সেজন্য এখানে কাগজ পাড়া হচ্ছে। খাবার মূলত মাটিতেই দেওয়া হতো, মাটিতে দেওয়া হলে খাবারগুলো থাকতো না, খাবারগুলো হাঁসগুলো ভালোভাবে খেতে পারতো না। আর যে ইঁদুরগুলো আছে আমাদের এখানে, ইঁদুরগুলো মাটির খুঁড়ে গর্ত করতো। ইঁদুরগুলোর কারণে খামারের দেওয়ালে যেসব গর্ত হতো, ওই সব গর্ত দিয়ে বাইরে থেকে বেজি প্রবেশ করতো। এছাড়া শিয়াল গাবড়া এসব হানা দিত। সে ভয়ে আমরা আর ওই পদ্ধতি অবলম্বন করি না। এখন আমরা এখানে খাবার দেওয়ার আগে খামারে কাগজ পাতি, তারপর কাগজের উপর খাবার দিই। এভাবে খাবার দিলে খাবার অপচয়ও কম হয়, সব দিক দিয়ে সুবিধা পাওয়া যায়। সেজন্য আমরা এখন এভাবে খাবার দেওয়ার পদ্ধতিতে অনুসরণ করে চলি। তো বেশ কয়েকদিন ধরে আমাদের হাঁসগুলো অসুস্থ, সেজন্য হাঁসগুলো আমরা মাঠে ছাড়ছি না। অসুস্থ থাকার পর হাঁসগুলোকে প্রচুর পরিমাণে গুঁড়ো খাওয়ানো হয়েছে, কিন্তু গুঁড়ো খাওয়ানোর ফলে আমরা যে ভুলটা করেছি, গুঁড়োতে কোনো পুষ্টি পাইনি, সেজন্য হাঁসগুলো আরো দুর্বল হয়ে পড়েছে। সেজন্য কাল থেকে আমরা হাঁসগুলোকে ধান দেওয়া শুরু করেছি। ধান দেওয়ার পর দেখা যাচ্ছে হাঁসগুলো একটু সুস্থ সবল হয়েছে, হাঁসগুলোর শরীরে প্রচুর শক্তি আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে হাঁসগুলোকে খাবার খাওয়ালে সবগুলো হাঁসি পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। এছাড়া যদি আমরা এক জায়গায় খাবার দিতাম তাহলে সবগুলো হাঁস খাবার পেত না, অল্প কিছুটা পেত আর সবগুলো না খেয়েই থাকতো। সেজন্য আমরা এইভাবে খাবার দিয়ে থাকি। বেশ কয়েকদিন যাবৎ অনেক গরম পড়ছে, গরমের কারণে হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ছে। গরমের কারণে খাল বিলের পানিগুলো প্রচুর গরম হয়ে যাচ্ছে, সেগুলো গরম পানিতে হাঁসগুলো গেলে হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ছে। সেজন্য আমরা আর মাঠে ছাড়ছি না হাঁসগুলো। আমাদের খামারে আমরা ফ্যান সেট করে দিয়েছি, যেহেতু হাঁসগুলো গরমে খুব হাঁপাচ্ছে, সেজন্য একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছে। এছাড়াও সিলিং ফ্যান ছিল, সেগুলো ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য আমরা আর ফ্যানগুলো দিতে পারছি না। সেজন্য একটা ফ্যানই চেক করা হয়েছে। আর এদিকে যেসব হাঁসগুলো দুর্বল অসুস্থ, সেগুলো হাঁসগুলোকে আলাদা করা হয়েছে। আমার ভাই এখানে দেখতে পেল 4টি হাঁস খেতে আসেনি, সেগুলো দুর্বল দেখেই বোঝা যাচ্ছে। সেজন্য এই 4টিকে ধরে আমরা আলাদা একটা জায়গায় রাখছি। আমাদের খামারেরই এক কোণাতে আমরা আলাদা করে জায়গা করছি, যেগুলো অসুস্থ হাঁস ওইগুলোকে এখানে রাখা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপরও ভালো হচ্ছে কিছুটা, কিছুটা ভালো হচ্ছে না, এই নিয়ে খুব টেনশনে সবাই। তো এখানে অনেকটা পরিমাণেরই হাঁস এখানে আছে অসুস্থ, এগুলো কিছুটা ভালো হয়েছে, আরো কিছুটা আছে। এগুলোকে আলাদা করে রাখা হলো, এগুলোকে এখন ভালো মতো করে যত্ন নেওয়া হবে, ওষুধ খাওয়ানো হবে, খাবার খাওয়ানো হবে। খাওয়ানোর পর দেখা যাক ইনশাআল্লাহ সারে কিনা। তো আজকের মতো ভিডিও আর লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।